বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আজকে এই অধ্যায়ে 3টা হাদিস আছে সম্ভবত। তো আমরা প্রথম হাদিসটি পড়ব, তার আগে অধ্যায় বিন্যাসটা বুঝব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ আমরা পড়ছি, তাই না? কিতাবুত তাওহীদ মিন সহিহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, সহিহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাই প্রথমে বলা হচ্ছে আজকে আমরা নবম অধ্যায় পড়তেছি। নবম অধ্যায় বাব আত্মা আছে কাউলিল্লাহি তাআলা ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, সূরা নিসার 134 নম্বর, তাই না? ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, আর আল্লাহ তাআলা সামির বাসীর, তিনি সামির এবং বাসীর। সামির বাসীরের ব্যাখ্যা আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রেখেছেন কোথায়? এক হাত চোখে, এক হাত কানে। এটাদেরকে কান বুঝাইছে না, এদের কি বুঝাচ্ছে? শোনা বুঝাইছে। হ্যাঁ, যে ইন্না ব্যাখ্যা হাদিসে আছে ইন্না লিল্লাহি সামআন ওয়া বাসারান, আল্লাহ শোনেন এবং দেখেন, এটা উদ্দেশ্য। তাহলে সামির বাসিরকে যারা অস্বীকার করে, এরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত করা জিনিসটাকে অস্বীকার করতেছে। অস্বীকার করে কারা? মুতাজিলারা, জাহমিয়ারা এবং ফালাসিফা কারা? ইবনে সিনা, কারমতি, সে কারামতাদের অন্তর্ভুক্ত ছিল ইবনে সিনা। তারপরে ফারাবি, তারপরে কিন্দি, এগুলি কি? ফালাসিফা। এদের শাখা আছে প্রচুর, এদের আরও অনুসারী আছে। মুসলিম, যাদেরকে মুসলিম দার্শনিক বলেন, এরা সবগুলি আল্লাহ তাআলার অস্তিত্ব কোথায় বিশ্বাস করে? জেহেন। আহসান। আল্লাহর অস্তিত্ব শুধু জেহেনে, বাইরে নাই। তারা আল্লাহর অস্তিত্ব যেহেতু বাইরে নেই, আল্লাহর নামও স্বীকার করে না, গুণও স্বীকার করে না। হ্যাঁ, আল্লাহ কোনো কিছু করছে এটাও তারা বলে না। তাদের নিকট আল্লাহ তাআলা কিছুই করেন না। তো কেমনে হয়? এটা হলো ফরম্যাটে হয়, সেট আছে, সিস্টেম সেট করা, সিস্টেমে হচ্ছে। এমনকি আল্লাহ একটা সিস্টেম তাদের কাছে, আকল। আল্লাহ মানুষের তৈরি করা, মানে মানুষ, আমরা বলি আল্লাহ আমাদের সৃষ্টি করছে, ওরা বলে আমরা আল্লাহ সৃষ্টি করছি। এজন্য উল্টো হয়ে গেছে। এটা মানে আল্লাহর বিষয়টা আমরা আকল নিয়ে আসতে পারি, এটা হলো উল্টে গেছে পুরা। এটা মানে ওদের ধারণাটা এরকম। সাধারণ যতগুলো দার্শনিক আছে তারা এরকমই করবে, নাস্তিকগুলো এর কাজে করে। দার্শনিক মানেই, দার্শনিক 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নাস্তিক দার্শনিক, একটা হলো যারা, এটা বলা হয় মাশাঈন, বা যারা, এরা হইলো তবেঈন মানে প্রকৃতি বুঝায়। আর একটি আছে যারা এক, মানে এক না, মানে ইয়া বিশ্বাস করে, যে একটা শক্তি বিশ্বাস করে। তো ওরা এটাকে কখনো আল্লাহ নাম দেয়, কোনো আল্লাহ নাম দেয় না। বুঝলেন তো? আল্লাহ নাম দেওয়া জরুরি না, নামটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তো ওদেরই শাখা হচ্ছে কারামিতারা। ওদেরই শাখা হচ্ছে যাদেরকে বলা হয় আগাখানিরা। বুঝছেন? ওদের শাখা হচ্ছে আরো অনেকগুলো যারা দর্শন, মুসলিমদের যারা আছে না, এই বাতিনি ফেরকার, এই সবগুলি ওদের শাখা। বাতিনি ফেরকার সবগুলি ওদের শাখা। এদেরই শাখা হচ্ছে আপনাদের লালনরা। হ্যাঁ, এদের কাজে হলো নিজেরা যেটা বুঝে এটা বুঝাবে, আপনাকে উল্টো বুঝিয়ে দিবে কতক্ষণ ধরে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার তো কোরআন মানে হাদিস মানতেছে না, যা ইচ্ছে তা বলে আপনি শুনে দেখবেন। মানে আপনার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, তার সাথে নোকতাতুল ইত্তেফাকের কোনো কিছুই নেই, সে যা ইচ্ছে তা বলতে পারে। তো এটা একটা গোষ্ঠী, এরা আল্লাহর নাম গুণ স্বীকার করে না। বুঝলেন? আল্লাহর নামের গুণ কিছু স্বীকার করে না, নাম গুণ কর্ম কিছু স্বীকার করে না এরা। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে আল্লাহর নাম স্বীকার করে, কর্ম নিজেরা করে, আর নামগুলিকে অর্থহীন করে। এরা হচ্ছে মুতাজিলারা। এর সামির বাসির অর্থ হচ্ছে আলিম হাকিম। আলিম হাকিম অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ মানে সবগুলো একই অর্থ। এটা কি? শুধু সত্তা বোঝায়,
গুণ বুঝায় না। ওদের নিকট সমস্ত নাম দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থ বোঝানো হয়নি। কারণ মানুষের ভিতরে কারো নাম থাকতে পারে কি সাদা মিয়া, উনি আসলে কালো, তো নামের সাথে কামের মিল থাকতেও জরুরি না। সেই হিসেবে কেয়াস করে তারা বলে আল্লাহর নামগুলির অর্থ থাকতে হবে জরুরি না। এই জন্য তারা নাম মানে এই হিসেবে যে এটা একটা জাতের উপর দালালত করে, কোনো সিফাতের উপর দালালত করে না। বুঝতে? এরপরে আসছে আশারি মাতুরিদি। ওরা বলে যে না, নাম আছে, নামের অর্থ আছে, তবে অর্থগুলি যেভাবে বলা হবে সেইভাবে না, আমরা যেভাবে বলবো সেভাবে, মানে যেভাবে অর্থ আমরা পাবো ওইটা না। তো স্বামী অর্থ কি? স্বামী অর্থ কি তাহলে আল্লাহ এখন শুনতেছেন নাকি তার সামা আছে? এখন শুনতেছেন এটা মানবে না। এখন শুনতেছেন হলে তো কি নতুন হয়ে গেল। আল্লাহ আগে এইগুলি তার শোনার বিষয়, এখন নতুন করে কোনো কিছু তার নাই। এই জন্য এটার উপরে আমার দোস্ত এটার উপরে একটা আর্টিকেল লিখছে ভালো, যে সামি বাসির কি মুতাজিলা আশারি মাতুরিদি স্বীকার করে নাকি। এরা আসলেই স্বীকার করে। তাদের এটার মধ্যে কি আছে, সমস্যা আছে। তারা মুখে বলে যে আমরা 7টা মানি, 7টা সামি বাসির মানি, মৌলিকভাবে তারা মানে না। কারণ মানলেই তাদেরকে অন্য সিফাত মানতে হবে, একটা মানলে একটা মানতে হবে। মৌলিকভাবে তারা এগুলিকে কাদিম মনে করে, কেদাম কেদাম। তো তারা সামি বাসিরকে তারা আল্লাহ তাআলা শোনেন, হ্যাঁ, এর অর্থ হচ্ছে তার, হ্যাঁ, তিনি তার শোনা আছে, দেখা আছে, কিন্তু এখন শুনতেছেন, দেখতেছেন, এই চিন্তা ভাবনা তারা থাকলে সমস্ত কিছু এখন মানতে হয়। আবার এরা সবগুলি এখন মানে না, অর্থাৎ সিফাত ফেলিয়া মানে না, শুধু সিফাত জাতিয়া মানে। বুঝছেন তো? সেই জন্য তাদের সমস্যা এখানে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন এক সময় তিনি আসছেন, যেই সময়টার মধ্যে কুল্লাবিয়া ফেরকা আসছে, আশারি মাতুরিদি আসে না। আর আমরা আগেও বলেছি কুল্লাবিয়া ফেরকা হচ্ছে আশারি মাতুরিয়াদের মাদার ফেরকা, যেই ফেরকা থেকে ভাগ হইয়া দুই দিকে দুইটা গেছে, একটা হচ্ছে আশারি মতবাদ, একটা হলো মাতুরিদি মতবাদ। যদিও সরাসরি আশারি এদের কারো ইমাম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি এদের কারো ওস্তাদ না, কিন্তু ওনার ছাত্ররা ওদের ওস্তাদ ছিল। আশারির ওস্তাদ ছিল, মাতুরিদির ওস্তাদ ছিল। এই জন্য তারা ওই নীতিটাকে ফলো করেছে যে আমরা নাম মানি, সিফাতগুলি নামের অর্থটা তারা করে, বুঝে আসছে, কিন্তু তারা এখন শুনে এটা মানে না। এই জিনিসটাকে যে আল্লাহ শোনেন এটা তারা মানতে পারে। আল্লাহ কথা বলে, এই জন্য বানাই ফেলছে, কি বানাই ফেলছে, কালাম নফসি বানাই ফেলছে। কারণ কথা বললে এখন কি হবে, সেটা হাদেস হয়ে যাবে। আর কালাম নফসি আর হাদেস নাই, কিন্তু কালাম নফসির কোনো সুরত তারা দেখাতে পারে না। কালাম নফসি কি জিনিসটা বুঝাইতে তারা কোনোদিন পারে না, বুঝে আসছে? অর্থাৎ কোনোদিন তারা বুঝাইতে পারে কালাম নফসি কি জিনিস বুঝাইতে পারে না। আপনি কি বুঝতে পারেন কালাম নফসি কি? আত্মিক কথা কি হইতে পারে, কেমনে আসলো আত্মিক কথাটা, কথা না বললে? এজন্য তারা বলে বেদুন হারফিন ওয়ালা সাউত, এমন কথা যে কথার কি নাই, স্বর নাই এবং কোনো বর্ণ নাই। স্বর নাই, বর্ণ নাই, কিন্তু কথা হয়ে গেছে। আপনি মনে করছেন না এটা ভয়াবহ একটা জিনিস, মানে এটা কি জিনিস এটা? বলে যদি কোনো এটা আসতো কোরআন সুন্নাহ, আমরা বলতাম যে এটা কি বেলা কাইফ, অথবা ওরা বলতো বেলকাফা, যেটা বলকাফা, বালকাফা বলে। তো কিন্তু এটা আসে নাই, কিন্তু এটা আবার মানতেছে। এটা কিরকম? খ্রিস্টানদের তৃতীয়বাদের মতো। সেটা কিরকম তৃতীয়বাদ, বুঝলেন না খ্রিস্টানদের? যে তিনজনে আবার একটা, আবার পিতা পুত্রের সম্পর্ক একটা সত্তা। এটা হচ্ছে আব, এটা এবেন। আব, আব না, আব, হ্যাঁ, ফাদার, যার কাছে ফিরে যায়, হ্যাঁ, তারপর এবেন, ছেলে। আর দুজনের মাঝে সম্পর্কটাও একটা সত্তা। সম্পর্কটা হচ্ছে জিনিস, আত্মিক জিনিস, সত্তা হয় কি? তারপরেও আবার তিনটা মিলে আবার একটা, কিন্তু আসেও না, ওদের কোনো বইতেও আসে না। এগুলো হলো এই দর্শন যখন ঢুকছে যেই কোনো ধর্মে, যেই কোনো মতবাদের দর্শন যখন ঢুকবে, এটা আর কোনো এক জায়গায় থাকে না, এটা বিভিন্ন, যে কোনো উপত্যকায় হারিয়ে যাবে। যেই কোনো ধর্ম নষ্ট করার জন্য দর্শন যথেষ্ট। এই জন্য যখন মিশর জয় করে, মিশরে আলেকজান্দ্রিয়ার বই চাইছে এরা, মামুন, যে আলেকজান্দ্রিয়ার বইগুলি আমাকে দেয়া হোক, তারপরে গ্রিক বইগুলি আমাকে দেয়া হোক, ইন্ডিয়ান বইগুলি আমাকে দেয়া হোক।
তখন তারা একত্রিত হয়েছে দিব কিনা। তো তখন তাদের আলেমরা বলেছে যে দিয়ে দেন, যে কোনো ধর্ম নষ্ট করার জন্য এই দর্শনগুলি যথেষ্ট। আমরা অস্ত্র দিয়ে পারবো না, এগুলি আমরা গাজু সাকাফি বলে এটাকে। হ্যাঁ, আমরা এগুলি চিন্তাধারা দিয়ে মানুষের পরিবর্তন করে দেবো, তাই তো হয়ে গেল। ঠিক মুসলিম সন্তানরা আজ এমন সব থিওরি পড়তেছে, এগুলির উপর ডিগ্রি নিতেছে থিওরি পড়ে। আপনারা কি চিন্তা করতে পারছেন কতটুকু আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি? আপনারা কেউ বলবেন অর্থনীতিবিদ গ্রাসাম, আর অর্থনীতিবিদ অমুক সেন, অমুক সত্যেন্দ্র সেন, কথা বলতেছি অমুক ওইটা। ওগুলি আমাদের কেন করতে হবে? এগুলির উপর ডিগ্রিও দিবে, এগুলি না রাখলে আপনাকে ইয়াও দিবে না, কি পিএসসিতেও ঢুকতে দিবে না, আপনি ইয়াও হইতে পারবেন না, চাকরও হইতে পারবেন না। চাকর বুঝছেন তো, লেখক, সচিব, আপনি সরকারি কোনো কাজে ঢুকতে পারবেন না। অর্থাৎ আপনাকে এমনভাবে সিস্টেমটা করেছে যে আপনি যে কোনোভাবে আপনি কী হয়ে যাবেন, ওদের ওই দর্শনের দাস হবে। বিভিন্ন দর্শনের দাস এখন চলতেছে, দাসত্ব চলতেছে। এগুলির উপরে ডিপার্টমেন্ট খোলা হয়েছে সারা বাংলাদেশে, বন্ধ করতে পারবেন। একটা ডিপার্টমেন্ট খুলে বন্ধ করার কোনো নজির নেই, বুঝতে পারছেন? আপনি যেটা পরিবর্তন করবেন সেটারও সুযোগ নেই। এর অর্থ হচ্ছে আপনি আসলে এই পরিবর্তন সিস্টেমের জন্য ওয়াজ ছাড়া আর বলা ছাড়া কোনো পথ নেই আপনারা। আপনি যা কয়জন বের করতেছেন, ওরা কয়জন বের করতেছে, ওরা এত মোটা দিয়ে সোঙ্গা দিয়ে বের করতেছে, আপনি পানির ছোট্ট নালা দিয়ে এক ফোঁটা দিচ্ছেন। ওটা তো হাল ইউসুদুল আত্মার মা আফসাদা হুদ্দাহ। আরবি কবি বলে যে হ্যাঁ, আতর একটু দিয়া পুরা ময়লা গার্বেজকে, পুরো ময়লাটাকে আতর দুর্গন্ধ মুক্ত করা যায় না। অবস্থা এরকম দাঁড়িয়েছে আমাদের। আমরা যদি বলি এটা কোনোভাবে, এই জন্য দর্শন শাস্ত্র মানেই হচ্ছে বিভ্রান্তি। এটা মনে রাখবেন, দর্শনের কারণে এগুলো হয়। এদেরই ছাত্র যারা হয়েছিল তারা হচ্ছে আশারি মাতুরিদি, এরা হলো কালাম শাস্ত্রী। এরা দর্শনের হাতে গড়া, দর্শনের একটা ভিন্ন রূপ আসছে, কিছু মানি কিছু মানি না। এদের ইমানিয়তের ক্ষেত্রে এরা ছাড়তে পারে না ইমান, দার্শনিকদের মতো। কিন্তু আবার দার্শনিক উস্তাদও ছাড়তে পারেনি। একদিকে ইমানের টান, আরেকদিকে উস্তাদের টান, দুটার মধ্যে মাঝখানে তারা কি হয়েছে, নিষ্পেষিত হয়ে কতক্ষণ এটা মানে, কতক্ষণ এটা মানে, কতক্ষণ তারা এটা বলে, কতক্ষণ এটা বলে। এই জন্য তারা ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহর সময় একটা গোষ্ঠী ছিল যারা মুতাজিলারা ছিল, তারা অস্বীকারই করতো আল্লাহ সামবাসার। আবার আরেকটা গোষ্ঠী ছিল যারা শোনা আল্লাহর কথার আওয়াজ নাই বলতো, আল্লাহ শোনেন বিনা আওয়াজ শোনেন, এই জাতীয় কথাবার্তা বলতো। তখন তিনি হাদিসগুলি জমা করছেন যে আল্লাহ সিফাত সাব্যস্ত করবেন, এক আসমা সাব্যস্ত করবেন, এবং আল্লাহ তাআলা তিনি বান্দার আরশের উপর থেকেও নিকটে এটা সাব্যস্ত করবেন। এই জন্য তিনি এই হাদিসগুলো নিয়ে আসছেন। প্রথমে আনছেন কল আরমাস। আরমাস তো জানেন, আরমাস হচ্ছে সুলাইমান ইবনে মেহরান আন তামিমিন আন উরওয়াতা, উরওয়া কে ইনি, উরওয়া ইবনে জুবাইর আন আয়েশা। দুজনের মধ্যে সম্পর্ক কি? বোনের ছেলে। ক্বালাত, তিনি বলছেন, কে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসআ সামউহুল আসওয়াত। ওই আল্লাহর প্রশংসা করছি যার শ্রবণ সমস্ত আওয়াজকে একসাথে গ্রহণ করতে পারে। আপনি বলতেছেন গ্রহণ করতেছে, পাখি বলতেছে গ্রহণ করতেছে। আপনি একজন না, একই সাথে সারা বিশ্বে কোথাও সলাত হচ্ছে, তাই না? কোথাও আজান হচ্ছে, কোথাও কেউ ডাকতেছে, কোথাও কেউ আশ্রয় চাইছে, কোথাও সে উদ্ধার কামনা করছে। মানুষ, আবার প্রাণীকুল, আবার বিহঙ্গকুল, আবার মৎস্যকুল, কত আল্লাহর সৃষ্টি, সবগুলি একসাথে আল্লাহকে ডাকছে একই সময়। সমস্ত আওয়াজ শুনতে তার কোনো অসুবিধা হয়নি। কার কথা এটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কেন বলছেন এই কথা? এটা ঘটনাটা আপনারা জানেন। ওই মহিলা খাওলা বিনতে সালাবা সম্ভবত, তো তিনি রাসূলের কাছে দরবারে আইসা বলতেছেন যে তার স্বামী বৃদ্ধ বয়সে তাকে জেহার করেছে। আরব দেশে খুলে দেখেন কে আছে, আরব দেশে
আরবের দেশে জাহিলি যুগে একটা তালাক ছিল, যেই তালাকটা জেহার নামে পরিচিত ছিল। জাহিলি যুগের একটা তালাক, সেটা কি? স্ত্রীকে, স্ত্রীর কোনো যে অংশ ঢেকে রাখতে হয়, ওই অংশগুলোকে মায়ের কোনো অংশের সাথে তুলনা করা, মায়ের কোনো অংশ ঢেলে রাখতে ওইটার সাথে স্ত্রীর কোনো অংশের তুলনা করা। বুঝে আসছে? হাত না, পা না, বুঝে আসছে? পিঠ, পেট বা অন্য অংশ যদি তুলনা করে মায়ের সাথে, তখন মনে করে মা হয়ে গেছে। এখন এটা সে এই তালাকের মাসলা চলে যায়। এটা হলো জেহারের মাসলা ছিল। ইসলাম এটাকে কি করেছে? শালীন বানিয়ে দিয়েছে, যেহেতু বের হওয়ার একটা পথ করে দিয়েছে, পথ করে দিয়েছে। কারণ এটা শুধু তালাক না, এটা হলো জেহার বানিয়েছে, আলাদা হুকুম দিয়ে দিছে, এটা তালাক হয় না। এটা বের হইতে হলে কি করতে হবে? কাফারা দিতে হবে। হ্যাঁ, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম আছে না? তো যারা জেহার করবে তাদের এই কাফারা দিতে হবে। এটা আগে এটা শুধু কি ছিল? তালাকই ছিল, জীবনের জন্য হারাম হয়ে যাওয়া ছিল, চিরস্থায়ী হারাম হয়েছে, কারণ যেহেতু সে তুলনা করছে। তো এই মহিলার স্বামী তুলনা করে ফেলছে, বুঝে আসছে কথাটা? তো এই মহিলা তখন দেখছে যে হাই রে, বৃদ্ধ বয়সে বেচারা আমারে এই কাম করলো, আমি কই যাব? তো রসুলের দরবারে আসছে, চিল্লাইতে চিল্লাইতে আসছে, রসুলের কাছে কথা বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে মহিলা যে কথা বলতেছে আমি বুঝি না কি করে, কারণ কান্নাকাটি করলে মহিলারা কথা বোঝা যায় না। মহিলারা যদি কান্নাকাটি করে কথা বলে কিছু বোঝা যায় না, ক্যাঁ 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 কি কয় কিছু বুঝায় না, আমি বুঝতেছি না। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করছে, কাদ সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়েছে। এই জন্য তখন তিনি বলছেন সুবহান আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামাউল আসওয়াব, ওই আল্লাহর প্রশংসা করছি যার শ্রবণ সমস্ত আওয়াজকে একসাথে শুনতে পারে। তাই না? একসাথে শুনতে, হাসরের দিন সবার সাথে তিনি একসাথেই বিচার করবেন, আবার আলাদা আলাদা। আমরা কি করি? এই চুপ কর, তুই বল, তুই বল, তুই চুপ কর, একজন থামাই দিয়ে একজন বলতে হয়, তাই না? আল্লাহ তাআলা একসাথে সবাইটা শুনতে পান, সবাই আর যে জবাবও দিতে পারে। এই জন্য আল্লাহকে কখনো আপনার নিজের মতো করে বিচার করবেন না। অনেকে যে বলে যে আল্লাহ নেমে আসলে তো অন্যখানে তো, এখানে বিকাল, সকাল, অন্যখানে তো সকালবেলা, তো উনি সবসময় নিচেই থাকেন। এই কেয়াস কেন আসছে? নিজের উপরে। যে আল্লাহ একই সাথে সবার বক্তব্য শুনতে পারে, একই সাথে সবার আর্জি জবাব দিতে পারে, সবাইকে তার চাওয়া দিতে পারে, সে আল্লাহ একই সময়ে আরশের উপর থেকেও তিনি সব, যেখানে তার নামা দরকার সেখানে অবতরণ করেন। তো অবতরণের ধরন আমরা জানি না। ঠিক অনুরূপভাবে তিনি সব শুনতে পান, একই সাথে আমার কথাও শুনতে পাচ্ছেন, আবার এই যারা এখান দিয়ে হাঁটে যাচ্ছে তাদের কথাও শুনতে পাচ্ছেন। কোনো শোনা একটার সাথে কি হয় না, কোনো বিরোধ তৈরি হচ্ছে না। এইটা হচ্ছে তিনি অধ্যায় বিনাশ করছে কেন? এই হাদিসটা দুই কারণে। একটা হচ্ছে এখানে এটা আছে, অন্য জায়গাতে এটা আনছেন, ডবল করেন না, তাকরার করার উদ্দেশ্য না, তাকরার করা তার উদ্দেশ্য না, এই জন্য আনেন নাই। কিন্তু যে দরকারি অংশটুকু আনছেন, যেটা বুঝাবে যে তিনি সামি এবং বাসির, শোনেন এবং দেখেন। তো এই অংশটার মধ্যে শোনার কথা আসছে, দেখার কথাটা এখানে উল্লেখ করা হয়নি, পরে আসবে, দেখার কথাটাও আসবে। তো পরে হাদিসের মধ্যে, এই জন্য পরে হাদিসটা উল্লেখ করেন, পড়েন। طيب حدثنا حماد بن زيد সুলাইমান, হাম্মাদ ইবনে যায়েদ তো ছিলেন বিখ্যাত জাবাল, হাম্মাদান বলে একসাথে দুইজনকে, তাই না? একজন কি হাম্মাদ ইবনে, একজন হাম্মাদ ইবনে যায়েদ, একজন হাম্মাদ ইবনে উসামা, দুইজন। আন আইয়ুবা, আইয়ুবা সাখতিয়ানি, তাই না? আন আবি উসমান আন-নাহদি, আন আবি মুসা আশআরি, আব্দুল্লাহ ইবনে কাইস, আবু মুসা আশআরি, আব্দুল্লাহ ইবনে কাইস, তিনিও সাহাবী, তার ছেলেও সাহাবী, সম্ভবত আবু বুরদা। طيب قال কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সফরে ছিলাম। ফাকুন্না ইজা আলাউনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠতাম তাকবীর দিতাম। ওয়া ইজা, অন্য জায়গায় আছে যে যখন আমরা নিচে নামতাম তাসবিহ করতাম, অন্য বর্ণায় আছে।
এর অর্থ হচ্ছে নিয়ম হচ্ছে এটা যে নিয়ম হচ্ছে এটা যে সফরের মধ্যে এই বিধানটা। আমাদের দেশে অনেকে এটাকে লিফটে লয়ে আসছে। সফরের মধ্যে সুন্নাহ হচ্ছে উঁচুতে উঠলে আল্লাহু আকবার বলা আর নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, তাই তো? আমাদের দেশে কেউ কেউ দেখবেন যে লিফটের মধ্যে দোয়া বানাই ফেলছে এটা। লিফট সিঁড়ির দোয়া এটি না, মানে যে নিয়ম হচ্ছে যেটা যেখানে ওইটা না লাগে অন্যখানে লাগাইলে বেদাত হয়, এই জন্য এটা বেদাত হবে। লিফট সিঁড়ির দোয়া এগুলি না, ক্যাশ করে লাগাই দিলে হইবে না একটা দিন, বুঝলেন না কথাটা? লিফট সিঁড়ির কোনো নিজস্ব দোয়া নাই। হ্যাঁ, যদি দোয়া যদি দিতাম তাহলে বলতাম যে সুবহানাল্লাহি সাখার হাযা বলতে হতো। এটা তো একটা, এটা গাড়ির মতো, মানে বাহনের মতো। দোয়া যদি হতো এটা হওয়া উচিত ছিল, কিন্তু এরকম দোয়া দেওয়া যাবে না, নিজের পক্ষ থেকে দোয়া বানাই দেওয়া যাবে না। তাহলে এটা কোনো দোয়া নাই, বিসমিল্লাহ করে উঠছেন, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পৌঁছাই দিচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কিন্তু দোয়া হিসেবে না, জাস্ট কি হিসেবে, যে কোনো কাজের শুরু এবং শেষ হিসেবে। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, তাই না? খাওয়ার আগে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ নাই, নাই, হ্যাঁ নাই বলতে হবে, নাই, ঠিক আছে। তাহলে কুন্না ইজা আলাউনা কাব্বারনা, আলাউনা কাব্বারনা ওয়াইজা, হ্যাঁ ফাকালা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা যে আল্লাহু আকবার সিলেতে আছে না, অনেকে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, খুব খুশি এটা বললে, এটার কোনো সুন্নত তো আমরা দেখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটু বলে নাই যে কাব্বির, এটা বলে নাই। কখনো কখনো রাসূল তাকবীর দিয়েছেন কোনো বিশেষ কোনো কিছু দেখলে, সাহাবায়ে কেরাম তার সাথে তাকবীর দিয়েছেন। কখন, যেমন খন্দকের যুদ্ধে যখন বাটালি কাজ করছে, রাসূল নিজে জোরে কি গেলেন, আঘাত করলেন, তিনি বললেন যে আমি আলো বের হয়েছে, আলো থেকে আমি কি দেখেছি, সিরিয়া পারস্য রোমের ইয়াগুলি দেখেছি, হ্যাঁ তাদের ইয়াগুলো দেখেছি, প্রাসাদগুলি দেখেছি, আমার উম্মত সেই তদ্দূর পর্যন্ত যাবে। সবাই তাকবীর দিয়েছে, তারপর রাসূল তাকবীর দিয়েছে এই জন্য। এবং এইটা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দেখে সবাই লিল্লাহি তাকবীর শুরু করেন, অমুক আসছে কেউ লিল্লাহি তাকবীর শুরু করেন। এই জন্য এই জাতীয় জিনিসগুলো আমাদের সুন্নতের ভিতরে পড়ে না, এগুলি হচ্ছে আমরা বানাইছি যে অন্যরা করে আমরাও করি, ওদের একটা করে আমরা আরেকটা করব, এটা তো দেখা দেখি আরেকটা করা আর কি। হ্যাঁ, নারায়ে তাকবীর আর কি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর আমরা লিল্লাহি তাকবীর বানাইছি, একটু মডিফাইড, মডিফাইড, ইসলামাইজড নাকি, ইসলামাইজড, ইসলামাইজড, ইসলাম সাইজ করতেছে, ইসলামাইজ করতে, বুঝছিস তো, ইসলাম সাইজড, এটা বরবাদ করতে, এগুলো নাই আসলে। তো যেটা কি, যেটা আছে আলাউনা তাকাব্বার না, তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এগুলিকে দেখছেন যে এরা চিল্লাইতেছে, এটা তো চিল্লার নিয়ম নাই, তিনি বললেন যে আর এর বাড়ু আলা আনফুসিকুম, এর বাড়ু, তাই না, এইভাবেই এর বাড়ু আলা আনফুসিকুম, এর বাড়ু তো আর ফেকু, এর ফাঁকু আলা আনফুসিকুম, নিজের উপর রিফক করো, কোমল হও, তোমরা এত চিল্লা করে নিজের কষ্ট দিও না। হ্যাঁ, ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা করো বধিরকে ডাকছো না, অর্থাৎ কি আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন, ওয়ালা গায়বান, এবং তিনি এমন নয় যে তিনি নাই এমন না, তিনি উপস্থিত, উপস্থিত মানে কি আরশের উপরে, এবং সেখান থেকে তিনি বান্দার কাছে কারিব, এই জন্য বলবে একটু পরে, তাদউনা সামিআন বাসীরান কারিবান, এমন এক সত্তাকে ডাকছো যিনি শোনেন, দেখেন এবং তিনি নিকটে। এই নিকট মানে কি, আমরা বলেছি নৈকট্য, আমার ফাতাওয়াল হামাবিয়ার প্রোগ্রাম মধ্যে পড়বেন, নৈকট্য, আল্লাহর নৈকট্য হচ্ছে সবসময় মানবিক। আল্লাহর নৈকট্য কি নয়, সত্তাগত নয়, জাতি না, বুঝে আসছে? যে আল্লাহকে বেশি ডাকে সে আল্লাহর সবচেয়ে কাছে, নিকটে। যে আল্লাহকে ডাকে না সে আল্লাহ থেকে দূরে। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ বলছেন ওয়ালাইসাল কুলবু বিল মাসাফা, কোথায় বলছি এটা, ফিকহুল আকবরের মধ্যে পড়ছেন আপনারা, ওয়ালাইসাল কুলবু বিল মাসাফা, কয় যে হাত দিয়ে মাপার মতো করব না, তাহলে যে 10 তলার উপর আছে সে আল্লাহর বেশি কাছে হইতো, তাই না? যে 120 তলার উপর আর একটু বেশি কাছে হইতো, কিন্তু এটা এই কুলবু বিল মাসাফা না। তো জিনিস কাছে, অর্থাৎ আপনি এমন নয় যে জোরে বললে তিনি শুনবেন, আস্তে বললে শুনবেন না, এরকম না, বরং হাসরের মাঠেও আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, ইয়াসমাউহু মান কারুবা ওয়া মান বাউদা,
দূরে কাছে সবাই শুনতে পাবে ডাক, কারণ তার ডাকটা তিনি দূর থেকে ডাকছেন। তার মানে এমন নয় যে কারো জন্য দূরে পড়ে গেছে, কারো জন্য কাছে হয়ে গেছে, এরকম না। সবাই সমান তারা শুনতে পাবে। বিশাল ব্যাপার এটা, তার শোনার, তার ডাক শোনাটা। তাহলে আল্লাহ তাআলা তিনি শুনেন, কারণ তিনি নিকটে। এই নিকট্য মানে কি? মহানবী, বুঝে আসছে? এই নিকট্য কখনো সত্তাগত বলা যাবে না। এখন যে বললেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, এটা অর্থ কি? মালাইকা। কারণ আপনি সবসি ইবনে কাসির দেখেন, বুঝে আসছে? আর কারণ যেটা বলা হয়েছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, সেটা হচ্ছে করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআ। এই করিব হচ্ছে দাওয়াতের সাড়া দেওয়ার জন্য, ডাকে সাড়া দেওয়ার জন্য। এই করব কি না বিল মাসাফা নয়, সত্তাগতভাবে ধরা যাবে, বুঝে আসছে? এটা ইয়ার মতো না, করব খাসা। করব হচ্ছে মারিয়া খাসার মতো। করব দুই ভাগে হয় না, করব আম, করবে খাস, দুইটা হয় না। করব কি হয়? মারিয়া খাসার মতো হয়। মারিয়া যেমন দুই রকম হয়, মারিয়া আম্মা, মারিয়া খাসা। করব শুধু খাসা, এটা হলো বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত, দুইটা মত থাকলেও এটা সত্যিকার, এটা সঠিক মতে মনে রাখবেন। তাই তাহলে সামিয়ান বাসিরান কারিবান সুম্মা আতা আলাইয়া, তারপর তিনি আমার কাছে আসলেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওয়া আনা আকুলু ফি নাফসি, আমি নিজে নিজে বলছিলাম, মানে খুব জোরে না, আস্তে বলছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেন বলা হয়? বিপদে পড়লে বলে? অনেকে আছে মনে করে ইন্নালিল্লাহর মতোই, বুঝেন না? এজন্য হাই তুলে বলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, লা হাওলা কোথায় বলে না? আবার কারো কিছু খারাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এটা এই জায়গার জিনিস না, এটা আসলে বড় বিশাল জিনিস। এটা এইটা এটা এই কারো জিনিস, খারাপ জিনিস দেখে লা হাওলা পাওয়ার কথা না। এটা হলো নিজে আল্লাহর কাছে হাওল এবং কুওয়া চাওয়া, যে আল্লাহ ভালো কিছু করতে হলেও আপনার শক্তি লাগবে, খারাপ থেকে বাঁচতে হলেও আপনার শক্তি লাগবে। আমি আমার হিলে দিয়ে বাঁচতে পারবো না, আমি আমার ক্ষমতা দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার হচ্ছে, এটা হচ্ছে সেই কালিমা। এটাকে আমরা বানাই ফেলছি কি বিপদ থেকে উদ্ধারের কালিমা, বিপদ অথবা শয়তান দৌড়ানোর কালিমা। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে শয়তান পালাবে, তাই না? অনেক সময় হাই তুললে কি বলতে হয়? লা হাওলা কুওয়াতা মুখস্থ করাবে, দেখবেন বিভিন্ন হুজুররা মুখস্থ করাচ্ছে। এগুলি ভুল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেকের কাছে লা হাওলা ওয়ালা হচ্ছে কালেমাতে ইস্তিরজা, কিন্তু লা হাওলা কালেমাতে ইস্তিরজা না, কালেমাতো ইস্তিআনা, সাহায্য চাও, সাহায্য চাও। এই জন্য আমি যখন বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল শুনেন, শুনে বললেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস। তার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস, আমরা এখানে পাইলাম, তাই না? নাম ধরে তিনি বলছেন, কুল, বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি লা হাওলা কুওয়াতা বলছো, বলো, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, বুঝে আসছে? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললেন? যে আল্লাহ তো শোনেন, দেখেন, তাহলে আমার তো, তিনিও ইস্তেরজা করেন নাই, মানে এটা নয় যে বিপদে পড়ছেন এই জন্য ইন্নালিল্লাহ পড়ছে, লা হাওলা ইন্নালিল্লাহ জায়গা লা হাওলা ইন্নালিল্লাহ পড়ে ফেলতে মনে করতেছে কেউ, মানে লা হাওলা ওয়ালা ইন্নালিল্লাহ জায়গায় ফেলে। বরং তিনি চিন্তা করতেছেন এটা, যে তাহলে আল্লাহ যেহেতু শোনেন, দেখেন, কাছে নিকটে সব, আমার তো কিছু করার নাই, তাহলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সমর্পণ করতে হবে না, পালানোর কোনো জায়গা নেই আমার, যেটাই করি তার কাছে আমাকে ধর্ণা দিতে হবে। এই জন্য তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা বেশি করে পড়ো, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এটা জান্নাতের, হ্যাঁ, ভান্ডারের একটি ভান্ডার, একটি ভান্ডার। আও ক্বালা, অথবা তিনি বলছেন আলা আদুল্লুকা, তোমাকে আমি জানিয়ে দেব না জান্নাতের একটি ভান্ডার কি? তারপর তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 60টির মধ্যে একটা। আমরা বলছি না 60টি আছে কালেমা, জিকিরের 7টা। একটা হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার এবং দুরূদ।
এই 60টির মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আপনি যখন আল্লাহর কাছে পূর্ণ তাওয়াক্কুল করতে পারবেন, আত্মসমর্পণ করতে পারবেন, কারো উপর নির্ভর করতে পারবেন না, তখনই মন থেকে বলতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আমি নিজেও করার ক্ষমতা রাখি না, কেউ আমারে কিছু করতে পারবে না, আল্লাহ যদি কোনো আমার জন্য এটা মঞ্জুর না করেন। এটা তাওয়াক্কুলের কালেমা, যে আল্লাহর উপর ভরসা করে বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন ফাইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো আমার কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তো এইটাই যে এর বারু আলা আনফুসিকুম, তোমরা নিজের উপরে কোমল হও, এটার অর্থ এটা। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগেও বলছি যে তিনি কি সাব্যস্ত করছেন, আল্লাহ তাআলা সামি এবং বাসির। এটা কার বিরুদ্ধে? মুতাজিলাদের বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে এবং দার্শনিকদের বিরুদ্ধে, যারা আল্লাহর নামও স্বীকার করে না। মুতাজিলার নাম স্বীকার করে কিন্তু অর্থ স্বীকার করে না। খারিজিরাও আল্লাহর নামগুলির অর্থ স্বীকার করে না। শিয়ারাও বর্তমানে মুতাজিলা, খারিজিরাও মুতাজিলা। বর্তমানে সমস্ত শিয়া মুতাজিলা, সমস্ত খারিজি বুঝছেন তো, খাওয়ারিজ। এই খারিজি আমার দেশে যেটি বেরোচ্ছে রাস্তা এটি না, এগুলো খাওয়ারিজ আলাদা, যেটি আকীদাগত খারিজি। এটা কোথায় আছে? ওমানে আছে, জাঞ্জিবারে আছে, লিবিয়াতে আছে, আফ্রিকার বিভিন্ন কোনো রাষ্ট্রে আছে বেশি, খারিজিদের সংখ্যা অনেক বেশি। তো এরা কি করে? আল্লাহর জন্য কি সাব্যস্ত করে না? সামির বাসির সাব্যস্ত করে না। আর অন্যরা আল্লাহর জন্য কি করে না? সিফাত ফেইলি এগুলি সাব্যস্ত করে না। বুঝছেন তো? তাহলে এই উভয়ের পক্ষে তিনি কি করেছেন? এটা দিয়ে রদ করেছেন। তো এই যে এখানে আছে কি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউল আসাদ, দেখছেন তো? সহিহ মুসলিম বর্ণনা আরেকটা আসছে সুবহানা মান ওয়াসিআ সামউল আসাদ, সুবহানা মান ওয়াসিআ সামউল আসাদ। এটা হচ্ছে কিসের রিওয়ায়াত? তো সহিহ মুসলিমের রিওয়ায়াত। সেটাতেও বোঝা যাচ্ছে তাসবিহ পাঠ করেছেন তিনি, সেখানেও সামনে সাব্যস্ত করা, তাই না? আর এর বাড়ু যেমন আছে, আর বেড়ু আছে। আমি আর বেড়ু পড়তাম, আজকে আপনার এর বাড়ু দেখলেন। তো এটা আমি জানি না আর বেড়ু শুদ্ধ না এর বাড়ু শুদ্ধ, আপনি দেখতে হবে শব্দটা, খেয়াল করেন আপনারা কেমন। তাহলে আমরা বুঝলাম যে বান্দার নিকটে যখন বলা হবে তখন অর্থ কি? মানবী, হ্যাঁ। আর যখন উপরে বলা হবে তখন সত্তাগত, জাতি। বুঝে আসছে কেন এইভাবে করতে হবে? কেন? তাহলে আপনার এটাই উদ্দেশ্য, কারণ প্রত্যেকটা যেখানে যেখানে নিকটে বলা হয়েছে সেখানেই কারণ বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে যখন কেউ তোমাদের সেজদায় থাকে, সে রবের নিকটে থাকে, ফাকসিরু ফিহি মিনাদ দোয়া, তাহলে বেশি বেশি দোয়া করো। তাহলে বোঝা গেল দোয়ার জন্য, তিনি দোয়া কবুলের জন্য নিকটে। আবার ঠিক কোরআনও বলছে ফাইনি কারিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, দোয়া কবুলের জন্য নিকটে। একটা হলো ইজাবা, একটা হলো ইসাবা, সওয়াব দেওয়ার জন্য নিকটে। একটা হলো কারিব, কি দেওয়ার জন্য? সাড়া দেওয়ার জন্য নিকটে। কিন্তু এর অর্থ এই নয় যে সত্তাগতভাবে নিকটে, এটা কোনো সালাব বলেন নাই, এই জন্য শাহরগের নিকটে এটা বলা যাবে না আল্লাহর জন্য। এটা কার জন্য? ফেরেশতাদের জন্য। এইবার বলতে হবে। কোরআনে কারীম দুই জায়গায় এরকম ফেরেশতাদের কথা বলছে, হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাই না? আর কানে কি বলছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই দুই জায়গাতেই ফেরেশতাদের উদ্দেশ্য। ইবনে কাসির তাফসীর, ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনি পাবেন। তো এটাই শুদ্ধ মত। আর যদি কোনো বলেন যে তিনি নিকটে, তো ইজাবা ওয়ালিল ইসাবা, ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সওয়াব দেওয়ার জন্য। এটা মুস্তাহিব, শব্দ মুস্তাহিব, তাহলে মনে থাকবে ইজাবা ও ইসাবা, তাই। তাহলে কখনো কখনো জিকিরের ক্ষেত্রে অনেকেই মাসআলার সাথে জিকির জড়িত। জিকিরে জালি সিলেবে না আস্তে জিকির করবে? প্রথমত হালকা জিকির বলতে কিছু নাই, এটা বেদাত। হালকা জিকির বেদাত, এটা করা যাবে না। এটা মানুষ শয়তানি আবিষ্কার করেছে। হালকা জিকির নাম দিয়ে
এদের একমাত্র দলিল হচ্ছে লিকুল্লি শাইইন সাকালা ও সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। হাদিসটা দুর্বল, কিন্তু শশিনাওয়ালারা তাদের এইটা দিয়েই তাদের একটা খুতবা রেডি করছে। খুতবার ভিতরে যে ভুলগুলি আছে এদের উপরে 31টা পাইছে, 31 পৃষ্ঠার একটা ভুল পাইছে, অনেকগুলো আর কি। হ্যাঁ, 31 পৃষ্ঠা, আমার পৃষ্ঠা বড় হয়তো ছোট বড় হইতে পারে। যাক, তো এতগুলি ভুল আছে। তার কোন খুতবার মধ্যে জানেন তো? 12 চাঁদের খুতবা, খুতবায় সালেহিয়া। এরা কি করে? এরা মসজিদে এগুলি কিনে থুয়ে আসে, পিছিয়ে মানুষজন এটা খুতবা দেয়। আপনার এটার বদলে খুতবাতুল আহকাম দিবেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। খুতবাতুল ইসলাম না, খুতবাতুল ইসলাম এটা দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে অন্তত মানুষ সঠিকটা শিখতে পারবে। আর অন্য খুতবা দেওয়া তো জরুরি না, কিন্তু যে জানে না তার জন্য এটা দরকার। আর যে নিজে লিখতে পারে আলহামদুলিল্লাহ, খুতবা তো কোনো কঠিন কিছু না। আপনার যদি খুতবা দিতে হয় সবচেয়ে ভালো জায়গা হচ্ছে রিয়াদুস সালেহীন। বিষয়ভিত্তিক করাই আছে, আপনি শুধু আজকে এই বিষয়, কালকে এই বিষয়, কাল পরশু এই বিষয়ে খুতবা দিবেন। সেরা বই, 2-1টা হাদিস ছাড়া কত 8-10টা হাদিস, এর বাইরে সবগুলি হাদিস শুদ্ধ, হাতে গোনা কটা হাদিস ছাড়া। ওগুলি শাইখুল আলবানী কি বলছে জেনে নিলেই হবে। এবং সেগুলিও মুনজাবার বুঝছেন, মানে এগুলির মূল শুদ্ধ আছে, সওয়াইদ হিসাবে এগুলি ব্যবহার করলে অসুবিধা নেই। তাহলে আপনি একটা বড় জিনিস, অথচ খুতবাগুলির মধ্যে এই জিকির করতে বলছে, মানুষ যেন পাগল বলে, জিকির বলছে মানুষ যেন উল্টা বলে, এটা পাগল। জিকিরের সিস্টেমটা হচ্ছে, জিকির 2 রকম। একটা হচ্ছে বড় করে দিতে বলছে, যেমন আজানও জিকির, যেমন তালবিয়াও জিকির, একামত জিকির, খোদবা জিকির। কটা হলো? এই 4টা জোরে জোরে দেওয়ার নির্দেশ, আসতে না। হ্যাঁ, আর ইমাম সাহেব যখন সালাত আদায় করবেন মানুষদের নিয়ে, তখন তিনি জোরে জোরে তাকবীরগুলি দিবেন, এই আজকারগুলি পড়বেন। কেরাতও যখন মানুষদের নিয়ে পড়বেন, মানুষের শোনানোর জন্য জোরে জোরে পড়বেন, কারণ কোরআন কেরাত শুনতে হয়। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এর বাইরে কোনো বড় জিকির নেই। সব জিকির, হ্যাঁ, এমন জিকির করতে পারবেন যেগুলি মধ্যম মানের, যেমন আমি শুনতে পাই, পাশে শুনতে পাই, এরকম। আরেকটা আছে একান্ত নিজের মতো করে, একেবারে খুফিয়া, কেউ শোনে না, আমি শুধুমাত্র জিকির করতেছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমিও পাশে শুনতে পাই। এটা কোনটা? সালাতের পরে জিকিরগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি একটু জোরে করাই হচ্ছে সুন্নাত। প্রথমে শুরু করবেন ইস্তেগফার, জোরেই, আস্তে না, জোরে, কিন্তু খুব জোরে না, যেটা আজানের মতো, একামতের মতো না, কান ফাটানো জিনিস জিকির না, বুঝছেন তো? পরে এটা হবে কীরকম, আশেপাশে সব শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। এই জন্য এই জিকিরগুলো মধ্যম মানের পড়াটা উত্তম। এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ নাসারা, না এটা আরো লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? হ্যাঁ, ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহুম্মা লা মান, এগুলি কিন্তু শুনে পড়বেন, কারণ যাতে করে সবাই শিখা হয়ে যায়, সবাই মনে হয়ে যায়, নিজেও শুনবেন, শুনতে পারবেন। কিন্তু খুব জোরে না যে আপনি মসজিদ ফাটাবেন, এটা না। কোনো কোনো জায়গাতে সলাতের পরে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলে, জানেন? আর এর আগে হাত মুনাজাতের আগে, এটাও একটা গোষ্ঠী বেরোচ্ছে, জোরে জোরে মুনাজাত দিবে, এর আগে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার বলে ফেলবে একসাথে। এগুলিও কত রকমের যে আবিষ্কার হয়। বেদাত যখন চালু হয় তখন এটা আর কোনো কি থাকে না, গতিপথ নাই, গতিপথ হারাই ফেলছে। এটা যেমনি ইচ্ছে এমনি চলতেছে। এটা বেদাতদের কোনো নির্দিষ্ট গতিপথ নাই, চলে, এটাও চলে। যে আপনি বলেন যে এটা তো নাই, আপনি সব পড়ে ফেলছেন, মানে এখন আপনার দোষ দিবে যে আপনি সব পড়ে ফেলছেন। আমাদের হুজুর দেখছি করছে, হুজুর কম জানে নাকি? হুজুর কি কম জানে নাকি? এটা আমি সবসময় বেশি শুনছি জীবনে, এটা আমি সবচেয়ে বেশি শুনছি, বিশেষ করে শশিনা এবং সিনা এবং মোনাই, এবং এই পীরেররা সবসময় তাদের বড় দলিল হচ্ছে আমার হুজুর কি কম জানতেন, আমার হুজুর কেরামত জানেন, এবারে কেরামত চলে গেছিল সাথে সাথে।
এগুলো যে পীরদের কাম, এগুলি ইসলাম দিয়ে এগুলি দিয়ে চলে না, বুঝেন নাই? যেমন সন্ধ্যার পরে এটা তারা তালিমি মাহফিলে, তালিমি মাহফিলে কাম কি জানেন তো? জিকির। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পরে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে পরে হু 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 হু, বুঝলেন তো? এটাও আছে। তারা গাজালি বলতেছে হু হচ্ছে বড় জিকির। মানে সত্যি কথা কি, গাজালির ইহিয়া উলুমুদ্দিন মানে এটা বলতে পারেন যে একবারে আকীদা বরবাদ করার একটা কিতাব। এই জন্য মাগরিব ইউনিয়নে মরক্কোতে আলেমরা এটা একবার পড়াই ফেলছিল, যেটা দরকার নেই। এটার মধ্যে ওয়াহাদাতুল উজুদের কথা পর্যন্ত আছে, 4 নম্বর খণ্ডে ওয়াহাদাতুল উজুদের কথা বলছে, মানে কেমনে যে বরবাদ করছে আকিদা। আলেমরা বলে থাকে সবসময় সুফিদের সাথে আলেমদের একটা বিরোধ ছিল। আলেমরা বলতে সুফি মানে হচ্ছে আকল কম, তাকিদের পাগল ছাগল যা আউলা জাউলা। সর্বপ্রথম সুফিবাদ আর ফেকারে একসাথ ঢুকাইছে হচ্ছে গাজালি। এর আগ পর্যন্ত কেউই করে নাই। গাজালি মনে করছে যে কিভাবে মিল করা যায় দুইটারে। হ্যাঁ, আমাদের কোনো কোনো দল আছে না সব একসাথ করে ফেলে, এরকম আর কি। কিভাবে ইয়েজমা বাইনা দব্বে আর নুন, দব্বে আর নুন বুঝেছ তো? দব বুঝস কি? ঠান্ডা। আর নুন বুঝস মাছ। তো আরবরা বলে যখন কেউ উল্টাপাল্টা করে কাইফে তাজমা দব্বে আর নুন, তুমি ঠান্ডা বাস করে মরুভূমিতে আর নুন বাস করে পানির মধ্যে, তুই পানি আর মরু অঞ্চল একসাথ করে ফেলেছে, তুই বিশাল কাম করে ফেলেছ। কাইফা তাজমা বাইনা দব্বে আর নুন, তুমি ঠান্ডা আর পানি মাছ এক করে ফেলছো। ঠান্ডার সাথে মাছের কোনো মিল নেই, কারণ মাছ থাকে পানিতে, ঠান্ডা থাকে ডাঙ্গায়। ঠান্ডা পানি সহ্য করতে পারে না, এই জন্য আমাদের দেশে ঠান্ডা হয় না। মরু নাই তো, মরু অঞ্চল নাই তো আমাদের দেশে। এটা কি না ইয়ার মতো, ওই যে গুইসাপের মতো, কিন্তু ওইটা গুইসাপ না। গুইসাপ তো মলা খায়, গুইসাপ তো সাপ খায়, কিন্তু ঠান্ডা ঘাস খায়, ঠান্ডা ঘাস খায়, এই জন্য ঠান্ডা খাওয়া যায়, বুঝলেন? মাংসাশী না, ঠান্ডা মাংসাশী না। টিকটিকি তো এটা অজাগা, মাইরে ফেলার নির্দেশ, ক্ষতিকর প্রাণী, দেখলেই মেরে ফেলার নির্দেশ। এই টিকটিকি অজাগা একই জিনিস। টিকটিকিরে তোমরা নাম দিচ্ছ সাম আব্রুস, তাই না? এটা অজাগায়, হাদিস যেটা অজাগা বলছে এই জাতীয়, এই সবগুলি মানে এগুলি হচ্ছে সরীসৃপ জাতীয় বলে এগুলিকে, এগুলি মেরে ফেলাই নির্দেশ, তাই না? এক বাড়িতে মানলে 100 নেকি, এটা হাদিস তো। হ্যাঁ, তো এটা দেখলেই মেরে ফেলতে সুবহানাল্লাহ। এগুলি যে এমন চিনে আমারে কেন জানি না, আমার যে কোনো জায়গাতে পালাইতে শুরু করে, মনে করি যে মেরে ফেলবে আমারে। তো তুই যে দেখি তোর কাছে বসে যাবে না, তো ওরা কেমনে বুঝলো? হ্যাঁ, তাই হ্যাঁ, এগুলি 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 ক্ষতিকর। এগুলি তো তোমার লবণ দেখলে পেশাব করে দিবে, আর এরপর তোমার গলা ফাটবে, তোমার খাবারের মধ্যে এগুলি বিষ ছড়াবে। এগুলি রাখার কোনো কারণ নাই। বলে অনেক এগুলি আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর কোনো হ্যাকমত আছে, সাপ যেমন সৃষ্টি করছে, কিন্তু আমরা এগুলি মারতে বলছে। সাপ আল্লাহ সৃষ্টিও করছে, আবার আমাদের মারতে বলছে। ঠিক এগুলিকে মারতে বলছে, এগুলি তার প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, সৃষ্টির মধ্যে ভারসাম্য রক্ষা করে, পোকামাকড় বেশি হলে খেয়ে ফেলে। কিন্তু এগুলির আমাদের মারতে বলছে, কারণ এগুলি বেশি হয়ে গেলে আবার আমার অন্যদিকে ক্ষতি করবে। এটা হলো আল্লাহ তাআলার হ্যাকমত, সিস্টেম। এটা সিস্টেম সুন্দর করে তিনি চালু করে দিচ্ছেন, জগতের সিস্টেমটা এরকম। এক একটার উপরে আর একটা শেরের উপরে কি আছে, সুবাসের আছে। বলে না এরকম আল্লাহ এইভাবে তৈরি করে রাখছেন প্রত্যেকটা জিনিসের জন্য। আল্লাহ কুল্লি হাল, আমরা বুঝতে পারলাম যে জিকিরের মাসালাটা এরকমই, যে জোরে জিকির করা নির্দিষ্ট কিছু জিনিস আছে, সব জায়গাতে জোর চিল্লে গলা ফাটানোর কোনো কাম নাই। এই জন্য লিল্লাহি তাকবীর তো চিল্লে ওঠার কোনো দরকার নাই। কথা বুঝছেন তো? কেউ আসলে লিল্লাহি তাকবীর দিয়া, এটা ইসলামে নাই, এটা করবেন না। যদি কারো বাড়িতে আসে বলুন আহলান সাহলান, আহলান সাহলান,
তারা বসতে দিবেন, এটা সাধারণ সাব্যস্ত আছে। কিন্তু এটা তাকবীর দাও, কাব্যের অনেক সময় ওয়াজে গেলে তাকবীর দিলে আমি বলি অসম্ভব, একদম বসবো না ওয়াজে, এটা বন্ধ করে তারপর যাবো। এটা তো কেন বলো আমি কি হয়ে গেলাম যে তুমি তাকবীর দিতেছো, কি একটা, এটা তো রাজনৈতিক নেতাদের মতো কারণ হয়ে গেল। তো এই জন্য এগুলি কোনোভাবেই কি নয়, এগুলি করা যাবে না। তো কোথাও কি হবে, রফুস সাউথ হবে, কোথাও মধ্যম মানের, কোথাও শুধু নিজে জিকির করবে। যেমন যেমন আপনি যখন এরপর পড়েন ফালাক নাস এখলাস পড়েন, অথবা আপনি সারাদিন আয়াতুল কুরসি, এগুলি আপনি জোরে বলার দরকার নেই, তখন যে কোনো অবস্থাতে পড়তে পারবেন। রাতে শোয়ার সময় যেগুলো জিকির করেন জোরে বলার কোনো কারণ নেই। বুঝছেন তো? কোরআন তেলাওয়াত ইমাম না হইলে এমন জোরে পড়বেন না যে পাশের লোকের কি হয়, বিরক্তির কারণ হয়। এগুলো হচ্ছে জাস্ট বুঝার কথা। তো আমরা বুঝতে পারলাম যে যে যত বেশি পরিমাণে আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারবেন, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তো আল্লাহর প্রিয় হতে হলে চিৎকার দিয়ে নয়, কি দিয়ে? লা হাওলা ওয়ালা কুওয়াতা দিয়ে হতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা হচ্ছে নিজেকে আল্লাহর কাছে বিনয়ী হিসেবে পেশ করা, নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আমি মানে ফকির হিসেবে পেশ করা, যে আমি সবচেয়ে কি সবচেয়ে বড় ফকির, আমার মতো দৈন্য দশায় কেউ নাই, আপনি ছাড়া আমারে কেউ উদ্ধার করবে না। এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া সিস্টেম। ওই সিস্টেমে আমাদের চলতে হবে, নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো ইবাদত করা যাবে না। তাই এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বিপরীতে কি বলতে হয়? মুয়াজ্জিন যখন বলে এটা বিপরীত, হাইয়া আলা সলার বিপরীতে। কারণ যদি সলাতে যেতে হয় আপনার কি লাগবে? শক্তি লাগবে। সলাতে না যাওয়া থেকে বাঁচার জন্য আপনার শক্তি লাগবে, শয়তান থেকে বাঁচার জন্য আপনার শক্তি লাগবে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিকির। এটা পড়বেন বেশি, আপনার যে কোনো বড় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে চাইলে, বড় কিছু পেতে চাইলে। তাহলে একটা হাদিস আমরা পড়বো, আরেকটা হাদিস পড়ি। জি। ইবনে ওয়াহাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। জি। দোয়া আন, হ্যাঁ। এখানে তিনি বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া শিখতে চেয়েছে। এই দোয়াটা এখন আমরা সবসময় পড়ি না? এই দোয়াটা পড়ে না কারা জানেন? শিয়াদের কাছে এই দোয়া পড়া যাবে না। আবু বকর পড়ছে এই জন্য, তারা অন্যান্য সব কিছু করেই তারা আল বাইতকে চিল্লাচিল্লি করে। তো এই দোয়াটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আরো দুইটা দোয়া আছে, কালকে বলছিলাম, মনে আছে? কি আল্লাহুম্মা আইন্নি, আরেকটা শিখিয়ে দিয়েছে আরেকজন, কি আল্লাহ মিন আযাবিল কবর। এগুলি সবই ভিতরে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরা চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, অথবা রাসূল নিজে থেকে বলেছেন, দুটো একটা। আল্লিমনি আদৌ বিফি সালাতের মধ্যে দোয়া করবে কোন জায়গায়? শেষে ক্বালা কুল, বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর, অনেক বড় জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমাকারী নাই। ফাগফিরলি মিন ইনদিকা মাগফিরাতান, অথবা মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে আমাকে স্পেশাল ক্ষমা দিন, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আপনি ক্ষমাশীল দয়ালু। এইটার সাথে এই অধ্যায়ের কি মিল বলতে পারবেন? অন্য জায়গাতে আর একটু বাড়তি আছে, এটা কি? ওয়ারহামনি আছে, তাই না? ওয়ারহামনি, হ্যাঁ, অন্য জায়গাতে এটা আছে, এরকম, এখানে এরকম আছে, আগ পিছ আছে, নিচে দিয়ে আছে, দেখেন নিচে দিয়ে আছে, হ্যাঁ। তাই এখানে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে, যিনি এই দোয়া করবেন তিনি কি আশা করেন বলেন তো? আল্লাহ শোনেন,
কারণ এটার সাথে জড়িত আছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা জেনেছে যে আমি ছাড়া তার গুনাহ ক্ষমা করার কেউ নাই। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ শোনেন, আবার জবাবও দেন, আবার জবাবও দেন। এই জন্য তিনি হাদিসটা এখানে আনছেন। অনেকে বলবেন হাদিসটা এখানে কেন আসলো, তাই না? হাদিসটা বাবের সাথে জড়িত, সামিয়াম বাসিরের সাথে জড়িত। বন্দার অবস্থা দেখছেন, বন্দার কথা শুনছেন, বন্দার দোয়া শুনেন, তারপর তিনি জবাব দেন, এই জন্য সেটা এখানে আসবে। বুঝে আসছে কথাটা? তো এই জন্য এটার মধ্যে ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেমন একজন আরেকটা জিনিস আছে এখানে, সেটা কি? আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। যে আল্লাহর কাছে সমর্পণ করছে, এটা দিয়া নয়, বাহ্যিকতা একটা আছে, এটা কি লৌকিকতা। আরেকটা আছে অন্তর দিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, এটা ইনাবাটা জরুরি, লৌকিকতাটা নিষিদ্ধ। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু একজন দেখছে যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলছে মাথা সোজা করো, মাথা নিচু করার মধ্যে কোনো স্বভাব নেই, হ্যাঁ, সোজা করে থাক, এটার মধ্যে কোনো কিছু নেই, মানে লৌকিকতা করার দরকার নেই, বুঝলেন? দেখবেন অনেকেই আছে, উস্তাদ দেখলে একবারে পড়ে গেছে, রাস্তা রাস্তাতে থাকবে না, নিচে পড়ে যাচ্ছে। আমি বলি এটা খুব ভয়াবহ, যে কোনো সময় উল্টা দিবে। যেটা বেশি এরকম করে না, এটা একসময় উল্টাটা করে। অতিভক্তি চোরের লক্ষণ, এটা খুবই ভয়াবহ, এগুলি খুবই বিপজ্জনক, এগুলি খুবই বিপজ্জনক এই জাতীয় লোকগুলি। তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহ তাআলা দোয়া শোনেন এবং দোয়ার ইজাবা করেন, এই জন্য তিনি এটাকে নিয়ে আসছেন, এই হাদিসটা নিয়ে আসছেন। অনেকের কাছে স্পষ্ট হবে না কেন তিনি হাদিসটা নিয়ে আসলেন। জি, এরপর হাদিসটা আমরা লম্বা করবো, এটা আমরা বুঝি, পরে হাদিসটা বলি। তাই এটা কিন্তু একবার সরাসরি এখন, যে কথা যা বলে আল্লাহ শুনে, প্রমাণ করতেছে। হাদিসটা কোথায়? বুখারী মুসলিমও আছে, মুসলিমও আছে, বুখারী যেমন আছে মুসলিমও আছে, নিচে আছে দেখেন। তো যারা বর্ণনাকারী সবগুলি বলতে পারেন যে সেরা। ইবনে ওয়াহাব তো আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আর ইউনুস সেরা ব্যক্তিত্ব, ইবনে শিহাবের ব্যাপারে সেরা ব্যক্তিত্ব ইউনুস। ইবনে শিহাব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, ইবনে শিহাব আজ-জুহরি, যাকে হাদিসের জাংশন বলা। তিনি বর্ণনা করতেছেন ওরওয়া থেকে, ওরওয়া আয়েশা থেকে, মানে কি হলো, সিলসিলা জাহাবিয়া চলে গেছে এক বর্ণনায়, কেউ কেউ এটাকে সিলসিলা জাহাবিয়া বলছে। ইবনে শিহাব ওরওয়া আন আয়েশা, বুঝলেন তো? তো ওরওয়া আন আয়েশা মানে হচ্ছে একেবারেই আর সন্দেহ করার কিছু নেই। তো কি বর্ণনা করছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিলা, এই হাদিসে কি বলা হবে? হাদিসে মুরসাল বলা হবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন এই ঘটনার সময় রাসূলের স্ত্রী ছিলেন না, বুঝলেন না কথাটা? তাহলে তিনি অবশ্যই শুনেছেন অন্য কোনো সাহাবীতে অথবা রাসূল থেকে শুনেছেন। রাসূল থেকে শুনলে কিটা এটা মুসনাদ, আর অন্য সাহাবীতে কিন্তু মুরসাল। মুরসাল ও সাহাবী মাকবুল, এটা হলো এটার প্রমাণ। মারাসিল সাহাবা মাকবুলা, রসুলের একটি কাওয়ায়েদ উসুলিয়া আমরা এখানে পাই, যারা রসুল পড়েন তাদের জন্য বলছি। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম আরও অনেক হাদিস বর্ণনা করছেন যেগুলো তিনি ছিলেন না, যেমন ওহীর হাদিসটা, প্রথম হাদিসটা আহসানটা, যে কিন্তু এটা কি হবে, এটাকে বলা হয় মারাসিল সাহাবা, তিনি অথবা তিনি রসুল থেকে শুনেছেন, তাহলে মুরসাল সরাসরি মুসনাদ হয়ে যাবে। এখানে দুইটা সম্ভাবনা, তবে এখানে সম্ভাবনাটা তিনি শুনেছেন, কারণ একদিন জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ওহুদের যুদ্ধের চেয়ে ভয়াবহ দিন কি আপনার গেছে? তখন তিনি বললেন যে হ্যাঁ গেছে। ঘটনাটা কি? মক্কাবাসীরা রসুলের দাওয়াত নিল না, রসুলের দাওয়াত নিল না, আর 3 বছর ধরে তাকে জেলের মধ্যে আটকে রাখলো। জেল তো বুঝছেন, শাহাবে বনি আমের, শাহাবে আবু তালেব আটকে রাখলো। 3 বছর পরে বেরোই আসছেন ওখান থেকে, বেরো আসার পরে দুইজন একসাথে মরে গেল।
আবু তালেব মারা গেল, খাদিজা রাদিয়াল্লাহু মারা গেল। বুঝে আসছে? এটা আমুল হাজান আমরা নাম দিছি, এটা কিন্তু হাদিসে আসে না। আবার কেউ আমুল হাজান নাম দিয়ে নেই, এটা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজানের কথা বলছেন এই কথা। কিন্তু রসুলের তখন মক্কাবাসীরা তার দাওয়াত নিবে না। তখন তিনি চিন্তা করলেন যে তায়েফে যাই। সেখানে আব্দু ইয়ালিলের ৩ ছেলে আছিল, মাসউদ আর একটা কি জানি না, দুইজন নাম মনে আসছে। আব্দু ইয়ালিলের ৩ ছেলে। তো এদের কাছে তিনি গেলেন, কারণ ৩ ছেলে মানে কি, ওরা হলো পাহাড়ি এলাকা, মনে রাখবেন। পাহাড়ের উপর তো মানুষ থাকে, নিচে থাকে। তো ওরা কি করছে, এই ৩ ছেলে জায়গা ভাগ করে করে পুরা তায়েফ নিয়ন্ত্রণ করে। তো রাসূল চিন্তা করলেন যে এদের কাছে গেলে এরা যদি ঈমান আনে, তায়েফ থেকে আল্লাহ তাআলা সহযোগিতা করতে পারে, মক্কা বিজয় হবে পরবর্তীতে। এজন্য তিনি সেখানে গেছেন, যে ওদেরকে দাওয়াত দিচ্ছেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন, যে নেতারা ঈমান আনবেন না, তারা পরে ঈমান আনবে, আগে সাধারণ মানুষ ঈমান আনবে। এখনো যারা নেতার আশায় বসে আছেন, ভুল। সাধারণ মানুষকে দিন শিখান, এরা দেখবেন যে একসময় বড় কাজে লাগবে। তো রাসূল ওদের কাছে গেছেন। একজন কি বলল, একজন বলল যে যদি পাশ করে, মানে আমরা ভালো কিছু করলে আমার কি দিবেন, আমার ভাগ কি। মনে করছে রাজনৈতিক নেতা, মানে এটা হলো কিরকম, আমি কষ্ট করে যুদ্ধ করব, আপনি আমার কি দিবেন, আপনি কি নিবেন। রাসূল বললেন, এটা সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার বিষয়, এটা তোমার দেওয়ার বিষয় না। আরেকজনের কাছে গেছে, সে বললো যে এত ভালো মানুষ হলে মক্কাবাসীরা আপনার কথা শুনে না কেন, শুনলো না কেন। আরেকজন বলছে, আমি কথা বলতে রাজি নেই, দিন থেকে সম্পূর্ণ বিমুখ, এরাদ আনদিনিল্লাহ, বুঝলেন না। এই 3টা বলার পর রাসূল চলে আসবেন, কিন্তু এরা এতে খুশি নেই, মানে যাইতেও পারবি না, এটা আর কি অবস্থা। তো তারা কি করছে, বাচ্চাদের লেলিয়ে দিচ্ছে, ছোট বাচ্চারা কি করছে, মজা পাইছে পাথর মারা। এই জন্য এখনো কেউ যদি কোনো পাথর টাথর মারে, তো একে অপরের তায়েফি, তায়েফ বাড়ি, পাথর মারছে কি জন্য, তায়েফের লোকেরা পাথর মারছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, সারা শরীর রক্তাক্ত। তো সেখানে তিনি আদাসের ওখানেই একটা ইয়া আছে, বাগান আছে, বাগানে ঢুকছেন। বাগানটা মূলত মক্কাবাসী, তায়েফবাসীর না। তো এটার মালিক হচ্ছে মক্কাবাসী একজন, তার দাস হচ্ছে আদাস, সেখানে চাকরি করত। তো সেখানে তিনি ঢুকছেন পরে। এর আগের ঘটনা বলছে, এই মাঝখানে এই হাদিসটা আসছে। যখন তারা এই কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, রাসূল সাথে ছিলেন কে, যায়েদ ইবনে হারেসা। রাসূল এই জন্য বলতেন, মান মাকা বললে তো বলতে যে আমার হুরুন ওয়া আব্দুল, একটা হাদিস আছে, আপনার সাথে কে আছে এই দাওয়াতে, মানুষ জিজ্ঞাসা করলে বলতে হুরুন ওয়া আব্দুল, একটা দাস আছে, একটা স্বাধীন আছে। স্বাধীনটা কে? আবু বকর। দাসটা কে? যায়েদ ইবনে হারেসা, যে ছায়ার মতো রসুলকে অনুসরণ করত, ছায়ার মতো। বয়সও কাছাকাছি ছিল, কারণ দাস তো হিসেবে কিনছে, উনি দাস না, ওনাকে বাজারে জোর করে আনি বিক্রি করে দিচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনে আবার রসুলকে দান করে দিচ্ছে। বিশাল ঘটনা ঘটে গেছে। রসুল তখন তার কোনো ছেলে সন্তান ছিল না, এই জন্য তিনি যাইয়া কাবাকে সামনে বলছেন যে এটা আমার ছেলে। তখনকার দিন এটা ছেলে হইতো, দত্তক নেওয়ার সুযোগ, ইসলাম দত্তক হারাম করেছে। হ্যাঁ, ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুল হাক্কা ওয়া ইয়াহদিস সাবিল। এই জন্য কোনো মুখের কথা দিয়ে ছেলে হয়ে যাবে না। উদুরুহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, বাপের দিকে নিসবত করে ডাকো। এই জন্য এরপর থেকে নিষিদ্ধ হয়ে গেল, যায়েদ ইবনে মুহাম্মদ ডাকতে পারবে না, যায়েদ ইবনে হারেসা বলতে হবে। আগে যায়েদ ইবনে মুহাম্মদ বলতে হবে নাকি, যেহেতু তিনি তাবান্নি করছিলেন, মানে, কিন্তু ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে। তো এই অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠায় এই ঘটনা বললেন। ফেরেশতা এসে বললেন, জিবরিল এসে বললেন, না দা নামে ডেকে বললেন, ইন্নাল্লাহ কাদ সামিআ কাওলা কওমিকা, আপনার যাদের কাছে গেছেন এদের কথা আল্লাহ শুনেছেন। তারা কি বলছে, তিন রকম উত্তর দিল না, হ্যাঁ, আপনার কথাও শুনেছেন। ওয়ামা রাদ্দু আলাইকা, তারা কি জবাব দিয়েছে এটাও আল্লাহ শুনেছেন। এই যে এখানে দরকার যদ্দুর অদ্দুর আনছে, হাদিস তো অনেক লম্বা, দরকার কদ্দুর,
হাদিস ভুলার নাই, সামিয়া, আল্লাহ আপনার কথা শুনেছেন, আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন। তাহলে আল্লাহর সিফাত সাব্যস্ত হচ্ছে শোনা। রদ্দুন আলাল মুতাজিলা, রদ্দুন আলাল মুতাজিলা ওয়া আলা আল জাহমিয়া ওয়া আলা আল ফালাসিফা ওয়া আলা আল আশায়রা ওয়া আলা এরা কারা? আশায়রা এদেরনাম লা ইসবাতুনা সিফাতা ফেলিয়া ওয়া আলা আল খাওয়ারিজ ওয়া আলা আশিয়া। বুঝা যাচ্ছে? তারা সবাই আল্লাহ তাআলার সিফাতে সামা, হ্যাঁ, শোনেন, এটা তার শোনা গুণ আছে কিন্তু শোনেন না। সামিউ বেলা সামরাই, এটা হলো মুতাজিলাদের কথা, মুতাজিলাদের কথা। আল্লাহ সামি বেলা সামরাই, কারণ তারা সিফাত সাব্যস্ত করবে না, সিদ্ধান্ত নিয়ে বসছে। তো এইটা হচ্ছে হাদিসের এই অংশ দিয়ে তিনি কি করেছেন, মূলত রদ করার উদ্দেশ্য নিয়েছেন। সেটা কি, যে আল্লাহ তাআলা তিনি শুনেন, আল্লাহ তাআলা তিনি শুনেন, যেই কোনো বিপদে আপদে, যেই কোনো ভালো অবস্থা খারাপ অবস্থা, সর্বাবস্থা তিনি শুনতে চান, আল্লাহ তাআলা শুনেন। কি এরপরে কি বলছে, আল্লাহ তাআলা মালাক যে পাহাড়ের যে আছে ফেরেশতা আছে, তাকে আপনি অর্ডার দেন, সেটা করবে, পাহাড় দিয়ে দুদিকে উপত্যকাটাকে একেবারে শেষ করে দিবে। রসুল তো দয়ার সাগর, তিনি কি বলছেন, না, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন কি করেন, এদের থেকে এমন লোকদের বের করেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই হলো যারা দূরদর্শী তাদের কাজ। আর যারা দূরদর্শী না, তারা কেবল মনে করে এদের মেরে ফেলা দরকার। আপনার মতের বিরুদ্ধে হলে মেরে ফেলার কথা তো আমরা বলিনি, এটা তো সমস্যা। আপনার মতের বিরুদ্ধে হলে তাকে বলতে দেন, মেরে ফেলবো তো শাসকের কাজ, দাড়ির কাজ না মেরে ফেলাটা। রসুল তো দাড়ি হিসাবে গেছেন, শাসক হলে তিনি এটার ব্যবস্থা নিতেন, কিন্তু দাড়ি যিনি, তার দায়িত্ব নয় অস্ত্র হাতে তুলে নেয়, তার সবসময় কোমল থাকবে, দাড়ি সবসময় কোমল হবে, দাওয়া সবসময় বিল ওয়ার রিফক। কিন্তু শাসক যিনি, তিনি হাদিদ ব্যবহার করবেন, লোহা ব্যবহার করবেন, অর্থাৎ তিনি হাদিদ ওয়ার নার ব্যবস্থা করবেন, যেটা অন্যায় এটাকে শাস্তি দিবে। যুগ যুগ ধরে আলেমরা এটা করেছেন, আর শাসকরা এটা করেছেন, আব্দুল্লাহ ইবনে কাসরি, খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি কি করেছে, জাহাদ ইবনে দিরহামকে জবাই করছে, বুঝে আসছে। অনবী ইয়াজিদ ইবনে আব্দুল মালিক গায়লানের দিমাশকিকে শুলে চড়াইছে। কিন্তু আলেমের কাজ এটা না, আলেম তার বক্তব্য বলে যাবে, কিন্তু আলেমের বক্তব্য বাধা দেওয়ার অধিকার কারো নাই, যেটা আমাদের দেশে দেওয়া হয়, যে আহলে হাদিসে মুসলিম ভেঙে ফেলতে হবে, অথবা কেউ ওয়াজ বন্ধ করে দিতে হবে, আমাদের ওয়াজ বন্ধ করে রাখে, এরকম কোথাও যায় দেখি যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে, কেউ 144 দাও, কোনো কারণ নাই। প্রশাসন তো সহজ একটা বুদ্ধি পেয়েছে, মারামারি হওয়ার আশঙ্কায়, এটা তো বলতেই পারে ওরা, কিন্তু লাগাইছে কে? চর্ম নাই। এ পর্যন্ত যত আমার ওয়াজ বন্ধ হয়েছে, বেশিরভাগ চরমনায় বন্ধ হয়েছে, চরমনায় অথবা সরশুনিয়া। আমার একটা দাওয়াত ছিল বরগুনা মানুষ আসেনি এখানে, তো আমি তো যাওয়ার জন্য একদম রেডি। আমার ইউনিভার্সিটির টিচারে মানা করে দিছে ওদেরকে যে ওই জন্য আসতে না হয়। আর ও টিচার আমার সাথে খুব বসে, তো আল হাদিসের টিচার আসে, মানে বসে, মানে দেখা হইলে খুব গল্প করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের কলিগ, উনি বন্ধ করে দিচ্ছে। আমার যাওয়ার এত শখের কথা বলছি না, কিন্তু জিনিসটা আসলেই যে ভয়াবহ, তারা তাদের আদর্শের জন্য কোরআন সুন্নাহর কথা বন্ধ করে দেয়, মনে করে এটাই শুদ্ধ, অন্যগুলি বন্ধ করে রাখতে হবে। মানুষকে কথা বলতে দেন, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে, ভুল দিয়ে কথা বলে বন্ধ করেন। বানোয়াট কথা বললে সেটা করবে না। বানোয়াট কথা, তাহেরি যে গান গায়, ওইটা কেউ বাধা দেয় না। শুনছেন কোন বাধা দিচ্ছে? শুনছেন? বাধা হয় যখন আমরা কাল আল্লাহ কাল রসুল, ভয়াবহ বিষয়টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে আমরা শিখছি যে এটা আমাদের হবেই, এটা হবেই, এই বাধা আসবেই সাধারণভাবে। এই বাধা এই জন্য দাওয়াতের ক্ষেত্রে হয়। আপনার দাঁড়িয়ে আল্লাহ যদি মনে করেন যে দাওয়াতের পথ কুসুমাস্তীর্ণ, তাহলে ভুল।
কণ্ঠ কাকির না, আপনার ঘর থেকে বিরুদ্ধে আসবে, বাবাই শুনবে না, দাদাই শুনবে না, আত্মীয় শুনবে না, আশেপাশে বিরোধ তৈরি হবে। আমি দেখবি স্যার, দেখছি। তাই দাওয়াতের পথটা কুসুমাস্তীর্ণ না, কণ্ঠ কাকির না। দাড়ি যদি সাহসী হয়, দাড়ি যত ইমান অনুসারে সাহসীকে দেখাবে দাওয়াতের ক্ষেত্রে, যে আমার দাওয়াতটা দিতে হবে বেরলিন ওয়ার রিফক। একজন ভালো বক্তা বলছিল জোর করে ধরে আসতে বসিয়ে দেন। এরকম দাওয়াতের কাজ হবে, আপনি কথাটা বলবেন, কিন্তু কথাটা বলবেন বিনয়ের সাথে, কিন্তু কথাটা ছাড়বেন না, হক ছাড়বেন না, কিন্তু বলাটা নরম করে বলবেন। হক ছাড়বেন না, হক ছাড়া মানে হচ্ছে বিপদ, বুঝছেন তো? আমি যদি কোনো আপনি ভালো মানুষ দেখে আপনার হকটা ভুলটা না ধরি, তাহলে আল্লাহর কাছে দায়িত্ব। উদাহরণ দিলাম না, উদাহরণ দিলে আবার খেপে দেবেন, আপনারা কত দলের লোক আছেন। তাই তাহলে আল্লাহ তাআলা কি করেন শোনেন, তাই না? পাইছেন না? তাই আমরা আর লম্বা না করি, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি শুনেন। এই অধ্যায় আমাদের শেষ হলো। এই অধ্যায়ের মধ্যে আমরা আজকে সমাপ্তি রাখবো ইনশাল্লাহ। আগামী অধ্যায় পড়বো 10 নম্বর আমাদের অধ্যায়, তাই না? হ্যাঁ আল্লাহ এটাই বলছি, হ্যাঁ ভালো কথা বলছি। সবচেয়ে কষ্টের দিন ছিল, রসুল এই জন্য পরে উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেছেন যে যেদিন আমি এমন অবস্থা হয়েছিল, আমি কোথায় যাচ্ছি আমি নিজে বলতে পারছিলাম না। যখন আমি দেখছি আমি কারণ সাহালেবে আছি, দেখি যে একটা বাগান, আমি ঢুকে গেছি, কারণ আর তো হাঁটতে পারতেছিলাম না। কারণ এই তায়েফ থেকে আসার সময় এটা ওই আরাফার দিক থেকে আসে, ওই রোড দিক থেকে, ওখানে বাগান ছিল তাদের, এটা মক্কাবাসীদের বাগান ছিল এটা। সম্ভবত সম্ভবত এটা কর্নুল সাহালেব, কর্নুল মানাজেল না, কর্নুল সাহালেব এটা। কর্নুল মানাজেল হচ্ছে মিকাত, এটা মিকাত না, এটা হলো কর্নুল সাহালেব বলে। এটা রোডে, আরাফা রোডে ইয়ার দিকে যাইতে, তাইফের দিকে যাইতে পড়ে। আচ্ছা, এই শব্দটা এইভাবে আসছে হাদিসে, আমি ভেবে বললাম তোমার। কারণ আমরা যখন হুঁশ হয়েছি, হাঁটতেছি, কীভাবে বলতে পারবো না, মানুষ অনেক সময় কোথায় কী শেষ মুহূর্তে বলতে পারে না, কেউ জায়গায় দিচ্ছে। তো আমার যখন হুঁশ আসছে, কারণ পাথরের বাড়ি তো, তখন আমি দেখি যে আমি কারণ সাহালে বেসে পড়ছি। তখন আমি ভিতরে ঢুকে, হ্যাঁ, আমি সালাম দিয়ে সালাত আদায় করছি। তো জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, তোর আদ্দাসের সাথে পরিচয়। আর এখনও আদ্দাসের বাগানটা আছে, এখন আছে। আমি গতবারে গেছিলাম যে আদ্দাসের বাগান ঢুকছি, বাগানটা এখনো আছে। এটি ঐতিহাসিক স্থাপনা তো, এখনো আছে। তাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।